গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো এটা অ্যাকচুয়ালি দোলের দিনের ব্লগ। তো ব্লগটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু ব্লগটা পোস্ট করতে পারিনি, কারণ বলেইছিলাম যে দোলের আগের দিন মায়ের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড ইস্যু। এয়ারটেল বা জিও কোনো নেটওয়ার্কই ভালোভাবে চলছিল না, যার জন্য আগের দিনের যে ব্লগটা সেটাও পোস্ট করেছি, সেটাও আর পোস্ট হয়নি। তো যাই হোক, সেই জন্য দোলের দিনের ব্লগটা আর পোস্ট করিনি। ভাবলাম দুদিন পরে যখন বাড়ি যাব তখন বাড়ির থেকেই ব্লগটা পোস্ট করব। তো যাই হোক, এটা হচ্ছে দোলের দিনের ব্লগ। তো সকালে উঠেছি, সকালে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়েছি, আর এই দেখো এখানে চা বিস্কুট সেউ ভাজা সবাই মিলে খাওয়া হচ্ছে। তো সকাল সকাল আমরা তো উঠেই গেছিলাম। তারপরে দোলের দিন সকালে এসেছিল ছোটো বোন, ছোটো বোনের হাজব্যান্ড, আর সাথে মেজো বোনের হাজব্যান্ড, তিনজনেই সকাল সকাল এলো। গাইস, এখন আমাদের ঘরে সবাই এসে Hello guys! আর দিদিকে গাইস মনের মুখে রংটা আগে দেওয়া হবে যাতে 4 দিন না ছাড়ে। তো এখানে সবাই মিলে গল্প গুজব করছে, আর আমি চলে এসেছি মালপোয়ার ব্যাটার বানাতে। আর বোন তো তোমরা শুনলেই যে কিছুতেই ছাড়বে না। আমিই বলছি রং খেলবো না কিছুতেই, আর ও বলছে যে না, তোকে রং না দিয়ে কিছুতেই ছাড়বো না, রঙের স্টার্টিং তোকে দিয়ে হবে। বোন আর বোনের জামাই, মানে কে শোনে কার কথা, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি হাসছি, ওদের কথায় হ্যাঁতে হ্যাঁ দিচ্ছি, আর এখানে মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সেরকম কিছুই দিইনি, শুধু দিয়েছি চিনি, আর রয়েছে ময়দা, আর সাথে দুধ, আর কলা ম্যাশ করে রেখেছিলাম সেই কলা দিয়েছি, আর সাথে দিয়েছি কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা আমি হাতে করে ভেঙে দিচ্ছিলাম, তো মা বললো যে দে আমি বটিতে করে কেটে দিই, তাহলে ভালো হবে। তো কিশমিশ আগেও অনেকটা দেওয়া হয়েছিল, ওই জন্য মাকে বললাম আর কিশমিশ দিও না, শুধু এর মধ্যে যে কাজু আর যে শুকনো নারকেল রয়েছে সেগুলোই দিয়ে দাও। এই প্যাকেটের মধ্যে যদিও অল্প পরিমাণেই থাকে, আর আগের দিন আনাতে মা সব কিছুই আনিয়েছিল জিনিস, কিন্তু কাজু কিশমিশ আনাতে ভুলে গেছিলো। আর আমাদের বাড়ির সামনে যে দোকান, সেই দোকানে আবার মানে আলাদা করে আর কাজু কিশমিশ পাওয়া যায় না, যা হয় এই প্যাকেটিংয়ে নিতে হয়। তো যাই হোক, ছোটো ছোটো 2টো প্যাকেট মা আনিয়েছিল, যেহেতু অল্প পরিমাণেই হতো সেই জন্য। তো যাই হোক, মোটামুটি হয়ে গিয়েছিল। তো এইদিকে সমস্ত কিছু উপকরণ দিয়ে, আর সাথে দিয়ে দিলাম কলা, আর কলা দিয়ে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর ওরা তো সমানে মাথা খারাপ করেছে যে না দিদি তাড়াতাড়ি কর, চল রং খেলতে হবে, তাড়াতাড়ি কর রং খেলতে হবে। আমি বললাম দাঁড়া, সকাল সকাল তো আগে একটু মায়ের সাথে একটু হাতে হাতে কাজে একটু হেল্প করে দিই, নয়তো মাও সে অত অত লোকের রান্না বান্না। তবে সবাই এক জায়গায় হলে কাজকর্ম বাড়ে ঠিকই, কিন্তু আনন্দ মজাও হয় দারুণ, তাই না? মানে আজ কত বছর পরে দোলের দিনে আমরা 3 বোন এক জায়গায় হলাম, অনেক বছর পর, প্রায় অনেক বছর বলতে তাও কম করে, খুব কম করে হলেও 10 বছর, হ্যাঁ 9-10 বছর তো হবেই। 9-10 বছর এক জায়গায় হয়নি আমরা 3 বোন, মানে দোলের দিনের কথা বলছি। তো যাই হোক, এগুলো সব দিয়ে তারপরে লাস্টে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো আমি ব্যাটারটা বানিয়ে রেখে নিলাম, আর এখানে ছোটো বোন চলে এসেছে ঘুগনি বানাতে। তো ঘুগনির জন্য এই যে পেঁয়াজ, তারপরে তেজপাতা সব কিছু ফ্রাই করে নিচ্ছে, ফ্রাই করে। আর ওই যে মটর একদিকে সেদ্ধ করে রেখেছিল, মটরটা মাই সেদ্ধ চাপিয়েছিল। তো যাই হোক, মটর সেদ্ধ হয়ে গেছে একদিকে, তো এইদিকে সমস্ত কিছু ফ্রাই করে আর ও ঘুগনিটা বানিয়ে নেবে। তো মা প্রথমে আমাকেই বলছিল ঘুগনিটা বানাতে, কিন্তু আবার আমি বোনকে বললাম, তো বোন বললো ঠিক আছে আমি বানিয়ে নিচ্ছি। আর না, ঘুগনিটাও দারুণ বানিয়েও ছিল কিন্তু। আর ঘুগনিটা হচ্ছিলো অ্যাকচুয়ালি টিফিনের জন্য। আর এই যে এখানে মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ এগুলোই, আর ওপর থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ নুন এগুলো ওপর থেকে দিয়েছিল আলাদা করে। তো বোন যখন ঘুগনিটা বানাচ্ছিল, তখন আমি ঠিক যেভাবে ভিডিওতে বলি সেভাবে আমার কপি করে করে বলছিল, আর বলছিল বেশ সুন্দর। কিন্তু যেহেতু ছোটো বোনের ছেলে মেজো বোনের ছেলে সবাই জানোই, ছোটো ছেলে বাড়িতে থাকলে যেটা হয় আর কি, প্রচণ্ড চেঁচামেচি করছিল, তারপর আশেপাশে বক্সও বাজছিল, সেই জন্য না আমাকে ওই সাউন্ড মিউট করে আবারও ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়েছে। আমি ওকে বলছিলামই, তুই যে কষ্ট করে বলছিস কোনো লাভ হবে না, এইটাকে মিউট করে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, কারণ এইটা যদি অরিজিনাল সাউন্ডটা যদি আমি ভিডিওতে দিই, তাহলে এটার প্রথম কথা তো বক্সের সাউন্ডে কপিরাইট চলে আসবে, আর তারপর এটা শুনতেও কটু লাগবে, যেহেতু চারিদিক থেকে একটা মানে প্রচণ্ড উগ্র একটা সাউন্ড আসছিল। তো যাই হোক, এই করতে করতে গল্প করতে করতে মশলা ভাজাও কমপ্লিট। তারপরে এই সেদ্ধ যে মটর আর আলুটা করে রেখেছিল মা, সেটাকেও দিয়ে দিয়েছে, আর দিয়ে মটরটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে।
আর ও কিন্তু দেখো এখনও কিন্তু সমানে বলেই চলেছে যে ও ভেবেছিল যে ওর অরিজিনাল ভয়েসটা হয়তো আমি ভিডিওতে দেবো, কিন্তু আমি বলছি যে না, অরিজিনাল ভয়েসটা কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে যেহেতু বক্স বাজছে ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, কষানোটা কমপ্লিট, আর স্মেলটাও বেরিয়েছিল দুর্দান্ত দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল ঘুগনি থেকে। আর বিশ্বাস করো, খেতেও কিন্তু ঘুগনিটা দারুণ হয়েছিল। প্রথমে প্ল্যানিং হয়েছিল যে কচুরি আর ঘুগনি হবে টিফিনে, আর সাথে মালপোয়া, কিন্তু আর এই দেখো এখানে করতে করতে ওর ছেলে এসে এখানে প্রচণ্ড মানে জ্বালাতন করছিল মাকে। তোর মা বলছে যে খুন্তির ছাকা দিয়ে দেবো, আবার আমিও বকলাম, মাও বকলাম, বললাম না ছোটো ছেলে, ও তো জ্বালাবেই, তা বলে ওকে কি খুন্তির ছাকা দিতে হবে? ও বলছে না না, ছাকা দেবো কি আর, ও শুধু শুধু ভয় পাওয়াচ্ছি যাতে এখান থেকে চলে যায়। তো যাই হোক, এখানে আমি, মা, বোন, মেজো বোন সবাই মিলে কাজ গল্প সব কিছু মিলে জমজমাটি আড্ডা একদম জমেছে। আর প্রথমে যে কচুরি ঘুগনি বানানোর প্ল্যানিং ছিল, কিন্তু তারপর এই করতে করতে এত দেরি হয়ে গেছে, আর গল্প করতে করতে এত লেট হয়ে গেছে, এই ঘুগনি বানাতে বানাতেই বাজে প্রায় মনে হয় 11:30, হ্যাঁ প্রায় 11:30 নাগাদ বাজে। তো সেই জন্য আমিও বললাম, আর মাও বললো যে ছেড়ে দে, তাহলে আর কচুরি বানাতে হয় না, তাহলে মুড়ি ঘুগনি টিফিন হয়ে যাবে। তো শেষমেশ সেটাই হলো, মুড়ি ঘুগনি আর সাথে মালপোয়া, এই হয়েছিল টিফিন। তো এই দেখো, যেমন কথা তেমন কাজ, রং খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে, রং খোলা বলছি বারবার। তো যাই হোক, রং খেলা স্টার্ট হয়ে গেছে এখানে। আর মেজো বোনের হাজব্যান্ড আর ছোটো বোনের হাজব্যান্ড ওরা টিফিন করে নিয়েছে, আমাদের কিন্তু 3 বোনের বা মা বাবা কারোটিরই কিন্তু টিফিন করা হয়নি। আর এখানে ওরা রং খেলা অলরেডি শুরু করে দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বাবুর কয়েকটা হোলির ভিডিও মানে শ্যুট করে দিচ্ছিলাম। বাবু হোলির ভিডিওর জন্য রেডি হয়েছিল, তো ওর কটা হোলির ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। আর সেই সময় মেজো বোনের হাজব্যান্ড পেছন থেকে এসে পুরো চুলে টুলে পুরো আবির দিয়ে রং দেয়নি, মানে রং দেয়নি বলতে কি, ওই আবিরের মধ্যে রং মিশিয়ে সমস্ত মাথায় টাথায় দিয়ে দেখো কি অবস্থা করেছে, পুরো ভূত। তো যাই হোক, এখানে একজনের রং খেলা স্টার্ট মানে সবার রং খেলা স্টার্ট। এবার যেহেতু আমাকে দিয়েছে, আমি আবার মেজো বোনকে টেনে আনলাম ঘর থেকে। আমি বললাম যে না, ওকেও দিতে হবে, শুধু আমাকে কেন, নিজের বউকে দাও। তো দিয়ে আবার মেজো বোনকেও দিল। দিয়ে দেখো এখানে রঙে একদম সব ভূত হয়ে গেছে। আর অনেক বছর পর কিন্তু এরকমভাবে জমজমাটি রং খেলা হলো আবার, প্রায় 12-13 বছর পরে আবারও আমি গায়ে রং ঠেকালাম। তো যাই হোক, করারও কিছু নেই, এবার সবাই যখন রং খেলার জন্য এসছে, এবার যদি তাদের না বলি তো তাদেরও একটা মন খারাপের ব্যাপার থাকে। তো যাই হোক, না নিষেধ আর করতে পারলাম না। তো এখানে রং খেলা একদম জমজমাটি হয়েছে। আর দেখো বালতির মধ্যে রঙগুলো রেখেছে। তো আমরা আমাদের বাড়িতে সবাই মিলে রং খেলে আবারও গিয়েছিলাম আমার ঠাম্মিদের পাড়ায়। তো যাই হোক, সেখানে আর ফোন নিয়ে যাইনি, আমি জানি যে সেখানেও জমজমাটি রং খেলা হবে বলে ফোন নিয়ে গেলে আবার ফোনে জল টল পড়লে ফোনটা নষ্ট হয়ে যাবে। তো সেখানে ফোন নিয়ে যাইনি বলে সেখানে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। তো এখানে জমজমাটি আগে রং খেলা হলো, রং খেলা বলতে ওই রং খেলা আবির খেলা সমস্ত কিছুই। তারপর আবার গেলাম ওই পাড়ায়। তো এই দেখো, বাড়িতে 1 রাউন্ড রং খেলার পর তারপর বসেছি এখন সবাই মিলে টিফিন করতে। তো এই যে টিফিনে রয়েছে মুড়ি ঘুগনি, আর সাথে মালপোয়াও ছিল, কিন্তু মালপোয়াটা আমরা সবাই কেউই খাইনি, বোনরাও খাইনি, আমিও নিইনি। আর দেখো রঙে পুরো সবাই ভূত। তো এই অবস্থায় খেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু মা বললো যে না, আবার ওই পাড়া যাবি, আবার আস্তে আস্তে অনেক লেট হবে, স্নান করতে করতে আরও লেট হবে, তাহলে কি অত বেলা করে খাবি না, আগে টিফিনটা করে নে, হাত মুখ কোনো রকম ধুয়ে টিফিনটা করে নে, তারপর ওই পাড়া যাবি। তো যাই হোক, হাত ধুয়েছি সাবান দিয়ে, আর মুখ টুকগুলো ঝেড়ে নিয়েছি, ধুই টুই নিই কিছুই সেরকমভাবে। তো হাত মুখ কোনো রকমে পরিষ্কার করে একটু, আর খেতে বসে গেছি টিফিন। আর এই যে 3 জনে বসেছি, আর 3 জনে বেশি বসে জমকেশ গল্পও চলছে, আর সাথে চলছে খাওয়া দাওয়া। আর এই দেখো, আমি বলছি যে ওর বানানো ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে, সাথে মেজো বোনও বলছে কিন্তু অসাম হয়েছে ঘুগনিটা। আর সত্যিই ঘুগনির টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, মানে মুড়ি ঘুগনি একদম জমকেশ হয়ে গেছিলো। তো এই দেখো, টিফিন করার পর সবার মধ্যে চলে এসেছে ফুল এনার্জি। তো সবাই মিলে এখানে ডান্স হচ্ছে। আর সবাই মিলে বলতে ওই ছোটো বোন, মেজো বোনের হাজব্যান্ড, মেজো বোনের মেয়ে, সবাই মিলে এখানে বক্স বাজিয়েছে রুমের ভেতরে, আর সবাই মিলে চলছে জমকেশ ডান্স। তো এগুলোই তো এনজয়মেন্ট না, এগুলোই তো বেশ ভালো লাগা। সবাই মিলে এক জায়গায় হলে এটাই তো মানে এটাই তো বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এরা 3 জনে মিলে, শালি, জামাইবু আর সাথে মেজো বোনের মেয়ে, সবাই মিলে বেশ জমকেশ কিছুক্ষণ ডান্স করলো।
তারপরে মা বললো যে চল সবাই মিলে একটা ফ্যামিলি ফটো নেওয়া যাক। তো এই যে সবাই মিলে একটা ফ্যামিলি ফটো নিলাম। আর তারপর বাবু এখানে ডান্স করতে শুরু করে দিল, আর আমি এখানে করছি ভিডিও শ্যুট। তারপর এই সমস্ত কিছু করে আমার ঠাম্মিদের পাড়া চলে গেলাম সবাই মিলে। ওখান থেকে ফিরে এসে আবারও দেখো এক রাউন্ড আবারও ডান্স হয়েছে। এই যে সবাই এখানে জমকে নাচ করছে, বোনের জামাই, ছোট বোন, বাবু, আর ওখানে মেজো বোন বসে রয়েছে। আর মেজো বোন সমানে চেঁচাচ্ছে, বলছে যেন এরকম মনে হচ্ছে যে মানে বিনা ড্রিঙ্ক করে মাতালের মতো মাতলামি করছো নাকি। তো যাই হোক, ও বলছে যে না এগুলোই তো এনজয়মেন্ট, এই এনজয়মেন্ট করার জন্যই তো এসেছি, তাহলে এনজয়ই যদি না করলাম তাহলে আসার লাভটা কী হলো শ্বশুরবাড়ি, তাই না। তো যাই হোক, এখানে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ মজা করেছি, ভীষণ এনজয় করেছি সত্যি। এবছর হোলিটা না আমাদের সত্যি সবার দারুণ, মানে ভীষণ দারুণ কেটেছে যাকে বলা হয়। যাই হোক, আর বাবুর এবছর কিন্তু এরকম হোলি খেলা ফার্স্ট, মানে এরকম হোলিও কোনো দিন খেলেনি, কোনো দিন এরকমভাবে রং খেলেনি। কারণ আমাদের এখানে তো রং খেলা মানে শুধুই জাস্ট একটু টিপ দেওয়া, তো এরকম জমকেশ রং খেলা কিন্তু বাবুর এবছরই ফার্স্ট। ছোটোর থেকে আর কোনো দিন মানে এরকমভাবে রঙও খেলেনি, এত বড় হয়ে গেছে। তো যাই হোক, এই বছর ওখানে থেকে বাবুও ভীষণ এনজয় করেছে, ভীষণ ভীষণ বেশি এনজয় করেছে। বলছিল যে মা এত ভালো লেগেছে যে বলার কিছু নাই। তো যাই হোক, শুধু বাবুই না, আমরা সবাই খুব এনজয় করেছি। তো আর এখানে দেখো মেজো বোন আবার ছোটো জামাইয়ের মাথার মধ্যে পুরো আবির দিয়ে দিচ্ছে, বলছে তোমার মুখটা সাদা সাদা লাগছে। যাই হোক, বেচারা আবিরে পরিপূর্ণ ছিল, কিন্তু তাও আবার মেজো বোন পুরো একদম মানে পুরো ভর্তি করে একদম মুখ মাথায় পুরো আবির দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা শুধু আবির নয়, এর মধ্যে কিন্তু কালারও মিক্স আছে। দেখো দোল খেলা কমপ্লিট, আর এখন বাথরুমে এক এক করে সবাই স্নান করতে ঢুকেছে, ওই জন্য বসে রয়েছে। এরপর স্নান করব। ক্যানেলে গিয়েছিলাম স্নান করতে, কিন্তু ক্যানেলে জল নেই। আর দেখো অবস্থা পুরো ভূত হয়ে গেছি, মানে অনেক বছর পর এরকম ফার্স্ট টাইম হোলি খেললাম। हम तो फर्स्ट ही टाइम আর বাবু তো ফার্স্ট টাইমই লাইফের। अब पूरा फेस पूरा कैसे सा हो गया, पता नहीं कलर छूटेगा भी कि नहीं छूटेगा। और हम तो नया नया कपड़ा पहन के वाले खेल रहे थे। অবস্থা পুরো খারাপ, একদম মাথা ব্যথা পুরো যন্ত্রণা করছে, মাথা ব্যথা পুরো ঘুরে গিয়েছে একেবারে। আমি মাথায় কালার পুরো ভর্তি রয়েছে একেবারে। और आज लास्ट डे फन है, कल को हम लोग चले जाएंगे। और आज को शाम को भी हम लोग कोई अच्छा सा जगह जाने वाले हैं, वो जब शूट करेंगे बाद में जब जाएंगे तब। और अभी हम लोग गए थे हम लोग की छोटी नानी लोग के घर, मतलब उधर साइड में है तो छोटी नानी मेजली नानी सबके घर। तो हम लोग वहाँ से होली खेल के आए। वहाँ फ़ोन लेके नहीं गए क्योंकि हम लोग को पता था कि फ़ोन में कलर जाएगा तो फ़ोन ख़राब हो जाएगा, इसलिए हम लोग फ़ोन लेके जानबूझकर ही नहीं गए थे। कोई फ़ोन लेकर के नहीं गया था। इससे वहाँ पे शूट हुआ नहीं है, कुछ फ़ोटोज़ लिए हैं वो लोग, वो वाला हम लोग बीच में क्लिप में डाल देंगे, आप लोग देख लीजिएगा। बहुत अच्छा होली खेले हम लोग आज को। তো এই দেখো, এখানে মা সবার জন্য খাবার বেড়ে দিচ্ছে। আর খাবার মানে খেতে খেতে হয়ে গেছে এখন বিকেল। এখন বাজে কাঁটায় কাঁটায় ওই 4:30 মতো। তো যাই হোক, বোনের হাজব্যান্ডরা প্রথমে স্নান করে এলো, আর আমরা এখনও কিন্তু স্নান করছি। আমরা দুই বোন কিন্তু এখনও স্নান করে বাড়ির ভেতরে আসেনি। তো এই ব্লগটা বাবুই শ্যুট করছে, মা যখন খাবার বাচ্ছিল তখনই। আর রান্নার মধ্যে যেহেতু শনিবার ছিল সেহেতু নিরামিষই হয়েছিল, কারণ বোনের হাজব্যান্ডও শনিবারে কিছু ননভেজ খায় না, আর আমিও তো শনিবারে ননভেজ কিছু খাই না, তোমরা জানোই। তো যাই হোক, রান্নার মধ্যে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, শাক, আর এঁচোড় আলুর সবজি, আর টমেটোরের চাটনি। এই ছিল মেনু। তো এই ছিল আজকের মেনু। আর রান্নাটা কিন্তু সমস্তটাই মা করেছিল একাই, কারণ যেহেতু আমরা রং খেলাতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো মা একা হাতেই সমস্ত রান্না করেছে। আবার সেই রান্না করার মাঝে আমার কাকিমা, কাকু এরা সবাই এসে মাকেও মানে পুরো মুখে গায়ে পুরো রং দিয়ে দিয়েছিল। তো করার কিছু নেই, ওই রং নেওয়া অবস্থাতেই মা রান্না করেছে। তারপর মা সেদিন স্নান করেছে একদম বিকেল 6:30টায়। তো এই দেখো, এখন হয়ে গেছে বিকেল 7:30। আর বাড়িতে কিছু গেস্ট এসেছিল, মানে ওই আমার সেজো ঠাম্মির মেয়ে, তার হাজব্যান্ড, তার ছেলে, ওরা একটু পাশেই থাকে। মানে পাশে বলতে মাদের বাড়ির থেকে সামান্য একটু দূরে, ওই 5 মিনিটের মতো রাস্তা। তো যাই হোক, ওরা এসেছিলো মা আর বাবাকে আবির দিতে। তো যাই হোক, সবাই এসে বসে গল্প করছে। তো মা ওদের প্রথমে সেও ভাজা, মালপোয়া এগুলো সমস্ত কিছু বের করে দিল, তারপরে চাটাও করে দিল। তো সবাই চাটা খেয়ে বেরিয়ে গেছে। আর মা আবারও রান্না করতে চলে এসেছে। মা আলু সেদ্ধ করে রেখেছিল, তো লুচি আর আলুর দম এই হয়েছিল রাতের মেনু। তো এই টাইমটা আমি কিন্তু আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়েছি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। যেহেতু অত বিকেল অবধি রং টং খেলে, অত বিকেলে স্নান করে তারপর 5:30টায় ভাত খেয়েছি, তো সেগুলোতে তো অভ্যস্ত নয়, তো সেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না। আমি কিন্তু শুয়েছিলাম। বাকি ব্লগটা পুরোটা বাবুই শ্যুট করেছে। তো প্রথমে লুচির এদের প্ল্যানিং ছিল, কিন্তু তারপর আবার প্ল্যানিংটা পরিবর্তিত হয়েছে পরোটা আর আলুর দম। কারণ যেহেতু সবাই অবেলা করে ভাত খেয়েছিল, কেউ বললো যে তেলের লুচি খাবো না। তো সেই জন্য পরোটা, একদিকে পরোটা হচ্ছে আর একদিকে হচ্ছে আলুর দম। তো মেজো বোন আলুর দম বানাচ্ছে, আর ছোটো বোন বানাচ্ছে পরোটা।
তো মায়ের যেহেতু সারাদিন প্রচণ্ড খাটাখাটনি হয়েছিল, সেই জন্য দুই বোনই বললো যে আমরাই রান্না করে নিচ্ছি। মাকে আর রান্না তখন রাতের বেলা আর করতে দেয়নি, মাকে বলে একটু রেস্ট করো। তো মা আর আমি দুজনে মিলে ঘরে গিয়ে রেস্ট করছি আর দুজনাতে গল্প করছি, আর এরা দুই বোনে এখানে রান্নাতে লেগে পড়েছে। তো একজন বানাচ্ছে আলুর দম, এই যে মশলাপাতি দিয়ে সমস্ত কিছু দিয়ে। আর আমার মেজো বোন কিন্তু আলুর দম, এইরকম নিরামিষ আলুর দম কিন্তু দারুণ বানায়। কারণ আমি একবার ওর বাড়িতেও গিয়েছিলাম, তখনও খেয়েছিলাম, দারুণ হয়েছিল টেস্টটা। আর ছোটো বোন বানিয়ে নিচ্ছে পরোটা, আর সাথে বাবু ব্লগ শ্যুট করছে একবার করে, আর একবার করে ওদের মানে মাথা খারাপ করছে। তো যাই হোক, সবাই এক জায়গায় হলে যে ব্যাপারটা হয় আর কি, মজাক মস্তি সমস্ত কিছুর মধ্যে দিয়ে রান্নাবান্নাটাও বেশ ভালোভাবে স্মুথলি হয়ে গেল। তো রান্না হতে হতেই আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর বাবু এখানে একটা হার্ট শেপ পরোটা বানিয়েছিল। তো ওটাই ও বলছে যে এই যে হার্ট শেপ পরোটা একটা বানানো হয়েছে, ওটা নিয়ে গিয়ে ওর ছোটো মেশোকে আবার মাথা অনেক খারাপ করেছে, অনেক মাথা চেটেছে। আর এখানে মেজো বোনও বকবক করছে, কিন্তু আমি বললাম তোদের বকবকটা কোনো লাভের হবে না, কারণ এইটা পুরোটাই আমাকে মানে মিউট করে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে, কারণ এদিক ওদিক প্রচণ্ড বেশি সাউন্ড হচ্ছিলো। তো যাই হোক, ওদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর রাতের মেনুতে এটাই ছিল, পরোটা আর সাথে আলুর দম। তো আমি কিন্তু রাতে আর খাবার টাবার খাইনি, আমি শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর সবাইকে আরেকবার বলি হ্যাপি হোলি। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।